Hi everyone. Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24. I am Mohammad Mukhtar Hussain. English Mohammad Ali Academy সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা এইচএসসি ফাইনাল এক্সাম দিবা অথবা তোমরা 12 ক্লাসে রয়েছো অথবা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিবা সবার জন্য কিন্তু এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে যে বিষয়টি তোমরা যখন ইউজ করতে যাও তখন তোমাদের অনেক সমস্যা ফেস করতে হয়। তাহলে সেই বিষয়টি কি? সেটা হচ্ছে বন্ধুরা প্রিপোজিশন। প্রিপোজিশন নিয়ে আমাদের সবারই কিন্তু ভয় থাকে। আর প্রিপোজিশনে ভালো করতে হলে দুইটা বিষয় তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে সেটা কি? সেটা হল সিম্পল প্রিপোজিশন, আর একটা আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই দুইটা আইটেমে তোমাদেরকে অবশ্যই নলেজ থাকতে হবে। তাহলে যে কোনো পরীক্ষায় তোমরা 5 in 5 100% তোমরা অবশ্যই কনফার্ম পাবা। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। So no matter, now go to our whiteboard, try to understand. To this listen, preposition, roles, practice, how to use in gap. অর্থাৎ এই প্রিপোজিশন যখন গ্যাপে তোমরা ইউজ করতে চাও তখন প্রিপোজিশনগুলো কীভাবে কোথায় কোন নিয়ম ফলো করার মাধ্যমে তোমরা সেটাকে ব্যবহার করতে হবে আজকের ভিডিওতে সে বিষয়টি জানতে চলেছ। নো স্কিপ, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে বিষয়টি জানতে। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলছিলাম এইচএসসি প্রিপোজিশন হাউ টু ইউজ ইন গ্যাপস, অর্থাৎ এই গ্যাপের মধ্যে এই প্রিপোজিশন কীভাবে তোমরা ইউজ করবে। এইভাবে ইউজ করলে তোমরা 5 in 5 100% কনফার্ম পাওয়া। আমাদের এপিসোড হলো 279, অর্থাৎ 279তম ভিডিও। অর্থাৎ এই বিষয়টি আমাদের ক্লাস 10-এ যে কোনো ক্লাসে রয়েছে সবার জন্যই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে দেখো বন্ধুরা সেটা কি, এখানে বন্ধুরা আই কট সাইট আছে, তাহলে কট সাইট ড্যাশিং হোয়াইল ক্রসিং দ্য রোড, রাস্তা পার হওয়ার সময় তার সাথে আমার দেখা হয়েছিল। তাহলে এখানে দেখা হওয়ার ইংরেজি কট সাইট অফ, এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কট সাইট হলো দেখা হওয়া, সাক্ষাৎ হওয়া। তাহলে আমার দেখা বা সাক্ষাৎ হয়েছিল যখন আমি রাস্তা পার হচ্ছিলাম। নেক্সট হচ্ছে বন্ধুরা আই ট্রাই টু টক, আমি চেষ্টা করেছিলাম কথা বলতে। এবারে তার সাথে যদি হয় তাহলে সেখানে সাথে বোঝালে আমরা জানি কি বন্ধুরা, সেখানে উইথ হয়। ওকে, তাহলে আমরা উইথও দিতে পারি, আবার কি টু দিতে পারি। তাহলে তার সাথে কথা বলা তাহলে উইথ হতে পারে, আবার টু আমরা ইউজ করতে পারি, যেটি সিম্পল প্রিপোজিশন। নেক্সট হচ্ছে বন্ধুরা বাট হি ওয়াজ ড্যাশ ইন এ হারি, কিন্তু সে একটু ব্যস্ততার মধ্যে ছিল। মধ্যে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে আমরা ইউজ করতে পারি ইন। তাহলে একটা ব্যস্ততার মধ্যে সে ছিল। তারপরে হি ওয়াজ অন আছে, তাহলে অন অফ, তাহলে অন্যতম। অন অফ মানে কি? অন্যতম, অন অফ মাই বেস্ট ফ্রেন্ড, আমার ভালো বন্ধুদের মধ্যে সে একজন ছিল। এবারে কি বোথ অফ আস, আমাদের উভয়ের মধ্যে কি হচ্ছে স্টাডি, আমার পড়াশোনা করতাম। কোথায় পড়াশোনা করতাম? এখানে কি অ্যাট দি অথবা ইন দি সেম কলেজ, একই কলেজে আমরা পড়তাম। এখানে আমরা অ্যাট অথবা ইন দ্য সেম কলেজে পড়তাম। এখানে অ্যাট হতে পারে, ইন হতে পারে, যে সিম্পল প্রিপোজিশন। আই হ্যাড অ্যান ইন্টিমেসি, তার সাথে আমার ঘনিষ্ঠতা ছিল। যদি সাথে বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমাদের উইথ হবে। তাহলে তার সাথে, সাথে বোঝালে আমরা জানি উইথ হয়। তাহলে এখানে আমার সাথে তার কি ঘনিষ্ঠতা ছিল, বন্ধুত্ব ছিল। নেক্সট হচ্ছে বোথ অফ আস গট, আমরা উভয় সেপারেটেড মানে কি পৃথক হয়ে গিয়েছিলাম। কোথা থেকে? এখানে হতে থেকে যদি বলে তাহলে প্রিপোজিশন হিসাবে আমরা জানি কি এখানে ফ্রম। তাহলে ফ্রম ইচ আদার, একে অপরের কাছ থেকে আমরা পৃথক হয়ে যাই। আফটার কমপ্লিশন অফ এসএসসি এক্সামিনেশন, এসএসসি পরীক্ষার পর আমরা পৃথক হয়ে বা আলাদা হয়ে গিয়েছিলাম। দো যদিও কি হচ্ছে মাই হার্ট বিটস
ফর হিম, অর্থাৎ তার জন্য আমার মন যদিও নাড়া দেয়। তারপর আই হার্ডলি মিট, আমার কদাচিৎ দেখা হয়, কি মিট হিম, তাহলে ওখানে উইথ হিম, তাহলে কি উইথ হিম, তার সাথে আমার কদাচিৎ দেখা হয়। দিস ইজ দি গো অফ দ্য ওয়ার্ল্ড, এটাই পৃথিবীর নিয়ম। কেউ কারোর সাথে সারা জীবনেই কি থাকতে পারে না, যত ভালো বন্ধুত্বই হোক। তাহলে অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে প্রিপোজিশন হাউ টু ইউজ ইন গ্যাপস বিষয়টি অবশ্যই তোমাদের ভালো লেগেছে। কোথায় সমস্যা থাকলে এবং কি বিষয় ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা। তবে সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।